আপনারাও হেদায়া শরহে বেকায়া পড়েছেন, আমিও পড়েছি, এই পড়েছি সেই পড়েছি, আপনারাও এই আমিও সেই। পৃথিবীর কোন কিতাবে একসাথে এক বাক্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা রয়েছে? আমাদেরকে পারলে দেখান। আমি ওনার এই কথাটা আজকে শুনলাম, শুনে একটু বিস্মিত হলাম এবং চিন্তা করলাম উনি নতুন বৃদ্ধ হয়েছে, যার কারণে জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে গেছে, হঠাৎ বৃদ্ধ হয়ে গেছে। তো এরকম বলাটা আমরা এরকমই কম জ্ঞানের অধিকারী হিসেবে আখ্যা দিয়ে থাকি। একসাথে এক হাদিস থেকে আপনার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটা আমল হলো অজু করা। অজুর 4টা ফরজ, সুন্নত আছে, মুস্তাহাব আছে। এই সবগুলো একসাথে এক বাক্যে এক হাদিস থেকে আপনি হঠাৎ মুরব্বী, আপনি পারবেননি দেখাইতে? কি আজীব আজীব দাবি! এই দাবিগুলো হাস্যকর, শিশুসুলভ দাবি। অজুর 4টা ফরজ সাব্যস্ত হয়েছে কুরআনুল কারীমের একটা আয়াত থেকে। অজুর অনেকগুলো সুন্নত রয়েছে, প্রতিটা সুন্নত কোনো না কোনো হাদিস শরীফ থেকে সাবিত হয়েছে। অজুর অনেকগুলি মুস্তাহাব রয়েছে, সেগুলি কোনো না কোনো হাদিস থেকে সাব্যস্ত হয়েছে। সমস্ত হাদিস শরীফ এবং কুরআনুল কারীমের আয়াত শরীফ সবগুলি একসাথে করে সালফে সালেহিন আইম্মাই কারাম, দ্বীনের গভীর জ্ঞানের অধিকারী মুজতাহিদ যারা, ওনারা আমাদেরকে সম্পূর্ণ অজু একসাথে শিক্ষা দিয়েছেন। আমি যদি এখন দাবি করি এত হাদিস থেকে, এত কিতাব থেকে, এত জায়গা থেকে, এত দলিল দেখাইয়া কেন একটা অজু দেখাচ্ছেন এক লাইনে, এক হাদিস থেকে, এক কিতাব থেকে আমাকে সম্পূর্ণ অজুটা দেখান, না হলে আমি মানি না। এই দাবিটা একটা শিশু সুলভ দাবি, অমূলক দাবি, অগ্রহণযোগ্য দাবি, হঠাৎ মুরব্বী, হঠাৎ বুড়ার দাবি। ঠিক না বেঠিক? আজীব ব্যাপার। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই বাক্যটার মধ্যে যতগুলি কথা রয়েছে প্রত্যেকটা কথা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের কোনো না কোনো দলিল থেকে সাব্যস্ত হয়েছে। আজও পর্যন্ত পৃথিবীর কোনো আলেম একটা বিষয়কে কোরআন সুন্নাহর বিরোধী প্রমাণ করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। আমাদের এত দলিল লাগে না। যারা নবী প্রেমিক, নবীর আশিক, যারা নবীজির মুহিব্বিন, তারা নবীজিকে ভালোবাসতে গিয়ে এত দলিল খুঁজে না, তারা বিনা দলিল আল্লাহর নবীকে ভালোবাসে। ঠিক না ঠিক? আপনি সাহাবায়ে কেরামের জীবনী যদি নজর করেন, দেখবেন আল্লাহর নবী যা বলেছে সাহাবায়ে কেরাম তাই মেনেছে। নবীজি যখন যেটা আদেশ করেছে সেটাই গ্রহণ করেছে। সেক্ষেত্রে কোনো সাহাবী প্রশ্ন করে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বললেন এটা কোন দলিলে আছে, কোন আয়াতে আছে? কোনো দলিল তালাশ করে নাই। কারণ সাহাবায়ে কেরাম জানতেন আল্লাহর নবী নিজেই আমাদের সবচেয়ে বড় দলিল। ঠিক না ঠিক? আমার আল্লাহ নিজে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছে তোমরা নির্দ্বিধায় নিঃশর্তে তাই গ্রহণ করো। আমার রাসূল যা নিষেধ করে তোমরা তা নির্দ্বিধায় নিঃস্বার্থে তা বর্জন করো। হুকুম আমার আল্লাহর, কোনো শর্ত দিয়া নবী মানা যাবে না। নিঃশর্তে নবী বিশ্বাস করতে হবে, তাহলে সে ঈমানদার হবে, নবী প্রেমিক সুন্নি মুসলমান। কোনো দলিল দিয়া নবী পায়া খুশি প্রমাণ করার প্রয়োজন নেই। বিনা দলিলে নবী পাইয়া আমরা খুশি। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী আমাদের মাঝে এসেছেন, আমার আল্লাহ
আল্লাহ তার হাবিবকে আমাদের মাঝে দয়া করে পাঠিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার আল্লাহ দয়া করে, আমার আল্লাহ দয়া করে আমাদের দয়াল নবীজিকে আমাদের মাঝে পাঠাইছেন। আমরা নবীজিকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পেয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আল্লাহ আপনাকে কুল কায়নাতের রহমত বানাইয়া পাঠাইছি। আমার আল্লাহ দয়া কইরা আমাদের মতো নালায়েকদের কাছে রাহমাতুল লিল আলামিন নবী, হাবিবুল্লাহ নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, শাফিউল মুজনিবিন নবী, এমন একজন মহান নবীকে আমার আল্লাহ দয়া কইরা পাঠাইছে। এমন বিশাল বড় নিয়ামত, এত বড় নিয়ামত রহমত পাইয়া বিনা দলিলে উম্মত হয়ে আমরা খুশি। কথা ঠিক না বেঠে? এই জন্য শায়ের বলেন, রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে স্বয়ং আল্লাহ কাদের নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি এক কথাই বলি, আল্লাহর নবী দুনিয়াতে আসছে, এটা আনন্দের বিষয়, এটা দলিল দিয়ে আমাদের বোঝানো লাগবে না। রহমতের নবী আল্লাহ আমাদের কাছে পাঠাইছে, এটা তো এমনি খুশির বিষয়। আমার নবী পাইয়া সবাই খুশি হইতে পারবে না রে। নবীর আগমনে সবার কপালে আনন্দ করা জুটবে না। আল্লাহর নবীর আগমনে খুশি হওয়া, ঈদ পালন করা, শুকরিয়াতান ঈদ পালন করা, এটা কপালের ব্যাপার। যার তার কপালে এটা জুটবে না। আরে রাসূলুল্লাহর আগমনে খুশি হওয়া এটা নসিবের ব্যাপার, নসিব। ঠিক না বেটা? তোমার মতো কপাল পুরার নসিবে ওটা নাই কপাল পুরা। তুমি দলিল খুঁজতেছো এক লাইনে এক কিতাবে, বলত কোথাকার। এক লাইনে এক কিতাবে তুই নামাজ প্রমাণ করতে পারবি না। এক লাইনে এক কিতাবে টুপিটাও তো প্রমাণ করা হুবহু, এই টুপি প্রমাণ করা তো সম্ভব না। এক লাইনে এক কিতাবে ফাঁসকুল্লি টুপি আসেনি। এক লাইনে এক কিতাবে তোমার প্রচলিত যে লেবাস, এটাও তো প্রমাণ করতে পারবে না। তুমি রাসূল পাকের মিলাদুন নবী খুঁজতেছো এক লাইনে এক কিতাবে, হঠাৎ বুড়া। আল্লাহ তাদের হেদায়েত নসিব করে, বলে না আমিন। বক্তব্যটা শুনে আজকে আমি একটু কষ্ট পেয়েছি। এই কষ্ট কোনো ব্যক্তিগত বিষয়ের কষ্ট না, মদিনাওয়ালার শান ও আজমতের উপরে আঘাতের কারণে আমরা নবীর গোলাম, এই জন্য আমার কষ্ট লাগছে। কথা বলার সময় সংযত হয়ে কথা বলতে হবে, যৌক্তিক কথা বলতে হবে, কমন সেন্স নিয়ে কথা বলতে হবে। আমার নবীজি দুনিয়াতে এসেছেন, এই আশার আনন্দটা কুল মাখলুকাতের আনন্দ, শয়তানের ছাড়া
ইবলিস শয়তান ছাড়া বাকি সবাই নবীর আগমনে খুশি। কথা ঠিক না? আপনাদের মধ্যে এমন কেউ আসেননি যে নবীজির আগমনে আপনারা খুশি না? কেউ আছেন না? কেমন আছেন যে বেজার? আপনারা বেজার কেউ আছেন? তো নবীজির আগমনে খুশি, এটারই আরবি তো কয় ঈদে মিলাদুন নবী। বাংলা বুঝে, আরবি বুঝে না। নবীর আগমনে খুশি, এটাকে আরবিতে বলা হয় ঈদে মিলাদুন নবী। চরমোনাইর পীর সাহেবকে ধন্যবাদ জানাই, একটু দেরিতে হলেও তিনি বলেছেন যারা রসুল পাকের মহব্বত নিয়া মহব্বতের ঝুষে মিলাদের মজলিসে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে কিয়াম করে নবীজিকে সালাম দেয়, ফরজ মনে করে না, ওয়াজিবও মনে করে না, মুস্তাহাব হিসেবে নবীর মহব্বতে এটা করে থাকে, তাদেরকে বিদআতি বা ভণ্ড বলা ঠিক না। এই বক্তব্যটা চরমোনাইর পীর সাহেব দেওয়ার কারণে আজকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ছোট্ট একটা বক্তব্যের দ্বারা গোটা বাংলাদেশে চরমোনাইর অনুসারী যারা আছে তাদের মধ্যে মিলাদুন নবী নিয়ে আর বাড়াবাড়ি করা হবে না। মুসলমানদের মধ্যে রসুল পাকের মিলাদ কেন্দ্রিক বার্গেনিং অনেকটা কমে যাবে। মুসলমানে ইউনিটি এটা বাড়বে। আর কিছুদিন আগেও আমি দেখেছি খুলনা বিভাগের একটা জায়গায় আমি মিলাদ পড়তেছিলাম, আমার সাথে চরমোনাই দরবারের বড় একজন আলেম ছিল, আমি নাম মেনশন করব না, ওনার একটা সম্মান আছে বা উনি হয়তো এটা পছন্দ নাও করতে পারে। বড় একজন আলেম আমার সাথে দেখা করতে আসছিলেন, অনেক কথাবার্তা হলো, বই আদান প্রদান, উনি আমাকে কিছু বই দিলেন, আমিও বই দিলাম, দলিল আদিল্লা নিয়ে অনেক কথাবার্তা হলো। অবশেষে সেই মজলিসে আমি মিলাদ শরীফ পড়লাম, দাঁড়ায়া নবীজিকে সালাম দিলাম এবং সেই চরমোনাইয়ের সেই মুফতি সাহেব, তিনি একটা বড় জামে মসজিদের থানা মসজিদের খতিব এবং একটা মাদ্রাসার মুহতামিম, ওই অঞ্চলের বড় আলেম, তিনি আমার সাথে কিয়ামে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দেওয়ার সময় অঝর নয়নে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে আল্লাহর নবীকে সালাম দিয়েছে। আমি সেদিন বুঝলাম যে চরমোনাই দরবারে যারা যায় তাদের মধ্যে অনেক লোক আছে যারা এখনো রসুল পাকের মহব্বতের মিলাদের সেই স্বাদ পায় নাই। যদি তারা সেই স্বাদ পায়, আমাদের চাইতে আরো বেশি মহব্বত নিয়ে নবীজিকে দাঁড়ায় সালাম দিবে। ঠিক না ঠিক? নবীজির মহব্বতের কাছ থেকে কিছু কিছু ভাইদের অজ্ঞতা সুলভ ফতোয়াবাজির কারণে অনেক মুসলমানরা বিরত রয়েছে। আমরা তাদের আহ্বান করছি, আপনাদের মিলাদ পড়তে মনে নাই চালে পড়বেন না। আমরা কাউকে এটা চাপ দেই না, আহ্বান করি, কারণ যে কোনো ভালো কাজের আহ্বান করার অনুমতি আছে। ওয়াফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর আদেশ রয়েছে তোমরা ভালো কাজ করে যেন সফলকাম হতে পারো। এজন্য মিলাদুন নবীর ব্যাপারে যারা মিলাদ বিরোধী তারাও এখন নমনীয়তা অবলম্বন করছেন, এটা একটা ভালো লক্ষণ। আল্লাহ তাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্ল্যাটফর্মে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মিলাদুন নবী নিয়ে সারা দেশে অতীতে অনেক আলোচনা হয়েছে, আমি মুখতাসার এই কথাটুকু আপনাদের সামনে শেয়ার করলাম। ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদ আনন্দ, সারা আনন্দ জগৎ মেতে ঈদ মিলাদ। মাশাআল্লাহ, চট্টগ্রামের মুসলমান সুন্নিরা গজল শিখে দেওয়া লাগে না। আবার বলি, ঈদ মিলাদুন, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। কিছু ভাইরা নবী প্রেমিকারা দুরূদ শরীফ পড়লে সেখানে দুরূদ শরীফের একালিপ টান বেশি হয়েছে না কম হয়েছে, গুন্না ধরছে নাকি ধরে নাই, এই নিয়ে ভুল ধরাধরিতে ওনারা ব্যস্ত। আলেম ভাইরা গো, আপনাদের দায়িত্ব মানুষদেরকে শুদ্ধ সঠিকটা শিখাইয়া দেওয়া, নিজেরাও আমল করা, মানুষকে আমল করার জন্য উদ্বুদ্ধ করা। আপনারা সেই দায়িত্ব নিজেরাও পালন করেন না, তেমন কোন দুরূদ শরীফের আমল আপনাদের মাঝে পরিলক্ষিত হয় না। উল্টা মানুষ দুরূদ শরীফ পড়তেছে, তাদের এক আলিফ দুই আলিফ টান আর মদ গুন্না নইয়া। এমন ভুল ধরাধরির কারণে নবীর উম্মতেরা আজকে দুরূদ শরীফের আমল কমায়া দিছে। হাসরের ময়দানে তোমার এই ফতোয়াবাজির কারণে তুমি
তুমি আসামি হইবা। তুমি মানুষকে শুদ্ধটা না শিখায়া ফতোয়ার ভয় দেখায়া দুরূদ শরীফ বন্ধ করায়া দিছো। দুরূদ শরীফ যদি টানে ভুল হয়, গুন্নায় ভুল হয়, মদ গুন্না এগুলির ক্ষেত্রে যদি ভুল হয়, তোমার দায়িত্ব শুদ্ধ কিভাবে পড়তে হয় এটা শিখায়া দেওয়া। ভুল দইরা তাদেরকে থামায়া দেওয়া তোমার কাজ না, আলেমদের কাজ মানুষদেরকে আমল শিখানো। কথা ঠিক না বেঠিক? আপনি ভুল ধরতে গেলেন, বিভিন্ন ভয় দেখালেন, বিদআত, এই সেই ভয়ের কারণে এখন সাধারণ মুসলমান আগের মতো নবীর দুরূদ শরীফ পড়তে চায় না। কোথাও নি কোনো ভুল হয়ে যায়, ভুলের ডরে এখন দুরূদ শরীফ কমায়া দিয়েছে। অথচ কোরআনুল কারীমের আয়াত যেইভাবে তেলাওয়াত করা, তরতিল করা ওয়াজিব, দুরূদ শরীফ হাদিসের ইবারত কিংবা এমনিতে আরবি ভাষা কথা বলার ক্ষেত্রে আরবি বলা, দুরূদ শরীফের ক্ষেত্রে আরবি হাদিসের ইবারত, ফিকহের ইবারত, উসুল, তারিখ, আসমা ও রিজালের ইবারত, ওগুলি তরতিল করা ওয়াজিব না, মুস্তাহাব। ওয়াজিব না, কিন্তু কোরআনের ক্ষেত্রে ওয়াজিব। তরতিল করা কোরআন ওয়াজিব। তো সেই কোরআনের বিধানটা আপনি লাগাইছেন দুরূদ শরীফে, লাগাইয়া পাবলিকরে এমন ডর দেখাইছেন, পাবলিক এখন এক আলিফ টান বেশি হয় কিনা এই ডরে এখন দুরূদ শরীফ পড়ে না। আপনার ফতোয়ার কারণে এই মানুষগুলি দুরূদ শরীফ ছেড়ে দিয়েছে, শুদ্ধ পড়ে না, অশুদ্ধ পড়ে না, পড়েই না। এই জন্য আমি বলবো, আপনি যদি দুরূদ শরীফের ব্যাপারে শুধু এই কথা বলেন আল্লাহুম্মা, এখানে এক আলিফ টান হয়ে গেছে বিদায়, আপনি ভুল ধরলেন, এক আলিফ টান না, এখানে টান দিলা কেন, কবিরা গুনাহ হবে, জাহান্নামে যাবে, এত ফতোয়া দুরূদ শরীফের বেলায় আপনার মনে থাকে। আপনি আরব দেশগুলির দিকে নজর করেন, সৌদি আরব, ইয়ামান, সিরিয়া, দামেস্ক, সেই ফিলিস্তিন, জর্ডান, আম্মান, এই সবগুলি রাষ্ট্র, আপনি দুবাই, সবগুলি আরব কান্ট্রিগুলির দিকে নজর করেন, তারা আরবিতে কথা বলে, কিন্তু তাদের আরবি কথা বলার বাচন ভঙ্গির মাঝে তরতিল নাই, এক আলিফ দুই আলিফ টান ঠিক মতো আদায় হয় না, গুন্না আদায় হয় না। আঞ্চলিকতা, আরবের আঞ্চলিকতার কারণে ভাষার ভিন্নতা হয়ে যায়, মদ গুন্না ঠিক থাকে না। যেই দলিলে আপনি দুরূদ শরীফের বিরুদ্ধে বলছেন এক আলিফ টান দেওয়া যাবে না, আপনার তো উচিত আরবের মানুষদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া যে আপনারা মদ গুন্না এক আলিফ টান তিন আলিফ টান ঠিক রেখে আরবিতে কথা বলেন না, আপনারা গুনাহগার হবেন, আপনারা কবিরা গুনাহ হবে, জাহান্নামে যাবেন। আপনাদের ফতোয়ার দ্বারা আরব দেশের বেশিরভাগ মানুষ সবাই জাহান্নামে যাবে, কারণ তারা তো মদ গুন্না ঠিক মতো আদায় করে না। ভয় দেখাইয়া বাংলাদেশের সহজ সরল মানুষদেরকে আমল থেকে দূরে সরাই দিছে। এটাও শয়তানের একটা চক্রান্ত। আমল নষ্ট করাইতে চায়, আমল কমাইতে চায় হলো শয়তান। আমাদের আহ্বান হলো দুরূদ শরীফ যে যেটা পারেন পড়তে থাকেন, আস্তে আস্তে শুদ্ধ করেন, কিন্তু দুরূদ শরীফ বন্ধ করে দিয়ে না। আমি মাঝে মধ্যে বলি ময়ূর আর কাক, একটা কথিত গল্প, আল্লাহু আলাম এটা সত্য না মিথ্যা। কাক কাকের মতো হাঁটে, ময়ূর ময়ূরের মতো হাঁটে, কিন্তু একদিন ময়ূর নৃত্য করছে, তার নৃত্যর সৌন্দর্য দেখে কাক সে মনে মনে চাইলো যে আমিও ময়ূরের মতো নৃত্য করব। কাক সে ময়ূরের মতো নৃত্য শিখতে গিয়ে সে যেইভাবে হাঁটতো ওই হাঁটাই ভুলে গেছে। এখন আর কাক হাঁটতে পারে না, শুধু লাফ মারে, এখান থেকে ওখানে লাফ মারা চলে, হাঁটা ভুলে গেছে। সব মানুষ যদি বাংলাদেশের আমাদের কারি আহমেদ ইউসুফ সাহেবের মতো বিশুদ্ধ তেলাওয়াত আওয়ামরা শিখতে যায়, তাহলে তারা ভুলটা আগে যে পারতো ওটাও ভুলে যাবে। আস্তে আস্তে শুদ্ধ হবে। এক লগে কারি আহমেদ ইউসুফ সাহেবের মতো হয়ে যাওয়া রাতারাতি সম্ভব না, এটার জন্য সময় লাগবে, চর্চা লাগবে। আপনারা যদি একসাথে বিশুদ্ধ বানাই দিতে চান, তাহলে সাধারণ মানুষ দুরূদ শরীফ পড়া থেকে বিরত হয়ে যাবে, ভয় পাবে যে গুনাহ হয় কিনা। আরে নবীর দুরূদ পড়ার সময় নবীর প্রেম নিয়ে পড়েন, ধীরে ধীরে চেষ্টা করেন কোন জায়গাটা কেমনে শুদ্ধ করা যায়। আমি একটু দুরূদ শরীফ পড়ি, আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কোরআনের ঘোষণা, নবীর উপর দরুদ পড়া, নবীজিকে সালাম দেওয়া স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা। মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা। মুহাম্মদ নাম গলায় পরো, এই নামে হো দেওয়ানা রে, এই নামে হো দেওয়ানা। এই নাম বিনে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না। আল্লাহুম্মা মারহাবা নবিয়িনা শাফিঈনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা। এইভাবে দুরূদ শরীফ পড়তে থাকবেন। দুরূদ শরীফ নিয়ে ঝগড়া করবেন না। সারা ওয়ার্ল্ডের সমস্ত আইম্মাই কেরামের কিতাবের দিকে নজর করলে দেখবেন এক এক ইমাম এক এক ভাবে নবীর দুরূদ লিখেছেন, এক এক ভাবে নবীজির দুরূদ শরীফকে ফুটিয়ে তুলেছেন। ইমাম বুখারী একভাবে লিখেছে, ইমাম তিরমিজি আরেকভাবে লিখেছে, ইমাম সাখাবী একভাবে লিখেছে, ইমাম যাহাবী আরেকভাবে লিখেছে। এইভাবে ইমামদের মাঝে দুরূদ শরীফের ব্যাপারে যে কি মধুর প্রেম ছিল, তারা তাদের মতো করে নবীর দুরূদ শরীফ। ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া, দুইটা জিনিস এখানে, সালাতুন সালামুন, সালাম এবং সালাত, সালাত এবং সালাম, দুরূদ সালাম দুইটা সমন্বয় করা হয়েছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমরা গজলের মধ্যে বলি সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহ নবী গো আপনার কোরআনে শুনেছি আমি, ও নবী গুনাহগারের বান্ধব তুমিও, হাদিসে শুনেছি আমি, ও নবী গুনাহগারের বান্ধব তুমিও, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী, পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো, আমরা গুনাহগারে বলুন সালাতু সালাম, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে নবী গো আপনার। গজলে গজলেও নবীজির দরুদ সালাম আমরা পড়ি, মজলিসের মধ্যে বসে নবীর দরুদ পড়ি, মিলাদের মজলিসে নবীজির বেলাদাত শরীফের তাজকিরা যখন হয়, নবীর মহব্বতের জোশে আমরা দাঁড়ায় নবীজিকে সালাম দেই। অথবা কোনো মুহাক্কিক মুত্তাকি বুজুর্গ কোনো আলিম যদি আমাদেরকে বলে আসেন দাঁড়ায় নবীজিকে সালাম দেই, তখন আমরা দাঁড়ায় নবীজিকে সালাম দেই। বসে দরুদ পড়ি আর দাঁড়ায় সালাম দেই আর বসেই সালাম দেই। যা আমল আমরা করি এই সব কিছুর পিছনে আমাদের হৃদয়ে মদিনা ওয়ালার মহব্বত বিরাজ করে। কথা ঠিক না বেঠে? ও ভাই আমার, কে কার কথায় দাঁড়ায়, কে কার কথায় দাঁড়ায়া যায়?
এই মানুষগুলি মিলাদের মজলিসে দাঁড়ায় একটাই কারণ, এরা মদিনাওয়ালার গুনাহগার উম্মত, আল্লাহর নবীকে ভালোবাসে, নবীর মহব্বতের ঝুষে দাঁড়ায়া আমার নবীকে সালাম দেয়। এই পুরো বিষয়টা হলো মদিনাওয়ালার মহব্বত, ঠিক না বেঠি? আপনি বলবেন সাহাবীরা এইভাবে দাঁড়ায় সালাম দেয় নাই, সাহাবারা নবীজিকে এইভাবে দাঁড়ায় সালাম দেয় নাই। আমি আপনাকে বলবো সাহাবীরাও দাঁড়ায় নবীজিকে সালাম দিয়েছে, আপনার জানা নাই, আপনি খুঁজবেন এইভাবে দেয় নাই। ভাই এইভাবে সিরাতুন নবী মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, এইভাবে বিশ্ব ইজতেমা, জেলায় জেলায় ইজতেমা, 3 দিনের মাহফিল, ইজতেমা, ওরস মাহফিল বলেন, ইসালে সওয়াব মাহফিল বলেন, এইভাবে অনেক কাজী সাহাবারা করে নাই যেভাবে আপনারা অনেক আমল করে থাকেন। সব জায়গায় এইভাবে সাহাবারা করছে কিনা খুঁজেন না, শুধু নবীর সালাতু সালামের ব্যাপারে, নবীর সালামের ব্যাপারে এইভাবে সাহাবারা দিছে কিনা খুঁজছেন। অথচ আপনারা গাস্ট করেন, চিল্লা দেন, ইজতেমা করেন, বিশ্ব ইজতেমা করেন, এই যে জেলায় জেলায় ইজতেমা করেন, আহলে হাদিস আন্দোলনের মাহফিল, বাৎসরিক মাহফিল করেন, বিভিন্ন জায়গায় ইসালে সওয়াবের মাহফিল করেন, বাৎসরিক মাহফিল করেন, দরবারি মাহফিল করেন, কত তাফসিরুল কোরআন মাহফিল করেন, কত সিরাতুন নবী মাহফিল করেন। এইভাবে সাহাবারা করছে কিনা এগুলির ক্ষেত্রে আপনারা তালাশ করছেন না, নবীর দরুদ সালামের ক্ষেত্রেই তালাশ করতেছেন। এইভাবে সাহাবারা নবীরে সালাম দিছেনি, আসলে তাদের এইভাবে সাহাবীদের তালাশ করা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তারা নবীর দরুদ সালাম পছন্দ করে না। যুক্তি খুঁজছেন এইভাবে সাহাবারা নবীজিকে সালাম দিয়েছে কিনা। তো যে কটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সাহাবারা এইভাবে 40 দিনে সিল্লা দিয়েছে কিনা দলিল বাইর করেন। এইভাবে ইজতেমা জেলায় জেলায় করছে কিনা সাহাবাই কারাম দলিল বাইর করেন। এইভাবে সিরাতুন নবী মাহফিল সাহাবাই কারাম করেছে কিনা দলিল বাইর করেন। এইভাবে তাফসীরুল কোরআন মাহফিল সাজায়া আলোচনা করা, এইভাবে সাহাবারা করেছে কিনা দলিল বের করেন। এইভাবে বিভিন্ন আহলে হাদিস বলেন আর চরমুনাই বলেন, জামাত বলেন, যত দল আছে তারা এইভাবে ধর্মীয় অনুষ্ঠান যেভাবে আপনারা করছেন সাহাবাই কেরাম এইভাবে করেছে কিনা দলিল বের করেন। আপনাদের এতগুলি কাজের বেলায় এইভাবে সাহাবারা করছে কিনা দলিল খুঁজেন না। নবীর দরুদ সালামের ব্যাপারে এইভাবে সাহাবারা করছে কিনা দলিল খুঁজেন। এতে প্রমাণ হয় আপনারা গুস্তাখ রাসূল, নবীর দরুদ সালাম পছন্দ করেন না, ঠিক না বেঠিক? আমরা এই সবগুলোর ব্যাপারে সুস্পষ্টভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শরীফ বলি, সহিহ মুসলিম, সুনান ইবনে মাজাহ সহ আমার জানা মতে 5 জন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহা ইলা আখিরিল হাদিস। ইসলামের মধ্যে যে কোনো উত্তম রীতি, উত্তম প্রচলন কেউ যদি করে, ইহার জন্য তার প্রতিদান রয়েছে, সওয়াব রয়েছে। যেহেতু ওয়াজ মাহফিল এইভাবে সাহাবারা করে নাই, ওনারা ওয়াজ করেছে এইভাবে করে নাই, ওয়াজ করেছে ঠিক, কিন্তু এইভাবে করে নাই। এই সিস্টেমটা যদিও সরাসরি সাহাবীদের আমলের মধ্যে নাই, কিন্তু হাদিস দ্বারা সমর্থন আছে। এটা সুন্নতে হাসানা। সুন্নতে হাসানা মানে উত্তম প্রচলন, যেটার দ্বারা ইসলাম বোঝানো, ইসলাম জানা শোনা বোঝানো এটা সহজ হয়, ইসলামের কল্যাণে লাগে। এই হাদিস দ্বারা কোরআন সুন্নাহ সমর্থিত সমস্ত উত্তম কাজগুলি জায়েজ হয়ে যায়। আমরা দেখেছি নবীর সাহাবারা নবীর মহব্বতে তাজিমে দাঁড়াইয়া সালাম দিয়েছে। অতএব দলিল পেলাম যে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়াটা সাহাবীদের আদর্শের ভিতরে আছে। আর যেহেতু দাঁড়াইয়া সালাম দেওয়া, নবীজিকে দাঁড়াইয়া সালাম দেওয়া সাহাবীদের আমলে আছে, অতএব উত্তম রীতি হিসেবে সবাই মিলে জিক্রে বেলাদাতের মাহফিলে দাঁড়াইয়া কিছুক্ষণ নবীজিকে সালাম দেওয়াটা সুন্নতে হাসানা। মূল কাজটা হলো সুন্নতে সাহাবা।
আর প্রচলিত সবাই মিলে একসাথে নবীজিকে সালাম দেওয়া, এটা সুন্নতে হাসানা, সুন্নতে সাহাবা, সুন্নতে হাসানা দুটাই আমাদের জন্য বৈধ জায়েজ সওয়াবের কাজ। এখন আপনার কাছে হলো ভালো লাগে না কেন নবীরে সালাম দেয়, ভালো লাগবো কেন গো? তোমার এই সিনার ভিতরে নবীর মহব্বত না। আমি আপনাদেরকে আহ্বান করব, আমার পীর কেবলা জান হুজুর বলতেন, নবী প্রেম শোধা পান করো সবে মনবে, দনা যাত না জোড়াইবে। নবী প্রেম শোধা পান করো সবে মনবে, দনা যাত না জোড়াইবে। খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলছি একটু আগে, যে সাহাবারা দাঁড়ায় নবীজিরে সালাম দিছে, এটা একটু আপনাদের সামনে তুলে ধরা দরকার, না হয় অনেকের ভিতরে টরে টক্কা বাজবে। উনি যে বলল সাহাবারা দাঁড়ায় নবীজিকে সালাম দিছে, এটা দলিল তো বলল না। পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা, সূরা আহজাব, সেই সূরার 56 নম্বর আয়াত। আমার বিশ্বাস আপনারা অধিকাংশ লোকই এই আয়াতে কারিমা মুখস্থ পারেন, নাইলে ফারেন বাপ এরকম পারেন। যেমন আয়াতটা আমার সাথে যারা পারেন তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। সবাই মোটামুটি পারেন। এই আয়াতে কারিমাটা কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে রয়েছে, 56 নম্বর আয়াত। সেই আয়াতের তাফসীর জগৎ বিখ্যাত তাফসীরে তাবারি শরীফ, তাফসীর বিল রিওয়ায়াতের অন্যতম কিতাব, প্রথম সারির কিতাব। তাফসীরে তাবারির মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি একখানা বিশুদ্ধ সনদের হাদিস উল্লেখ করেন, যেই সময় নবীজির উপরে আমার আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হলো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ইমানদার বান্দা বান্দিরা, আমার নবীর উপরে দরুদ পড়ো, এবং তাকিদ দিয়ে মফউলে মতলক সহকারে তাসলিমা শব্দ সংযুক্ত করে ওয়া সাল্লিমু এবং সালাম দাও আদেশ দিয়েছে। আমার আল্লাহর আদেশ, তোমরা তাজিম কইরা, সম্মান কইরা, গুরুত্ব সহকারে আমার নবীরে সালাম দাও। আল্লাহর কোরআনের এই আয়াত যখন নাজিল হইল, হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এক আদরের সাহাবী, তিনি বলেন, ফাকুমতু ইলাইহি আই ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজির প্রতি কিয়াম করলাম, দাঁড়ায়া গেলাম, এবং কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি নিজে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া, আমি রাসূলুল্লাহর সামনে দাঁড়াইয়া মহব্বতে নবীজিকে সালাম দিলাম। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ, সাহাবারা সবাই দাঁড়াইয়া, ফাকুমনা ইলাইহি, আমরা সবাই নবীজির প্রতি দাঁড়ায়া গেলাম এবং নবীজিকে সালাম জানাইলাম। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবারা নবীর মহব্বত দেখাইয়া কোরআনের আয়াত বাস্তবায়ন করার জন্য দাঁড়ায়া দাঁড়ায়া মদিনাওয়ালাকে সালাম দিয়েছে। যদি জোরাইতে চাহ মোর মজালা ভবা, হৃদি তরিতে চাহ ভেলা, মন সাধ মিটা ইয়ে বেলা, গাহ গাহ মুহাম্মদ সাল্লে আলা আল্লাহুম্মা মারহাবা মুহাম্মদ ওয়ালা আলি।
আরো কয়েকটা রওয়ায়াত এরকম রয়েছে যেখানে আমার নবীজিকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেওয়ার কথা সাহাবীদের কাছ থেকে বর্ণিত রয়েছে। ও আমার দাদু ভাইয়েরা গো, স্পষ্ট জেনে গেলাম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে দরুদ পড়ো, সম্মান তাকিদ দিয়া তাজিমের সাথে নবীজিকে সালাম দাও। এই আদেশ সাহাবারা বাস্তবায়ন করছে দাঁড়ায়া সালাম দেওয়ার মাধ্যমেও। এই জন্যে নবীজিকে দাঁড়ায়া সালাম দেওয়াটা সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা, এটা সুন্নতে সাহাবা মানে মুস্তাহাব পর্যায়ের সুন্নত। আমরা ওই হিসাবেই নবীজিকে দাঁড়ায় সালাম দেই। প্রিয় ভাই, আপনি হয়তো এটাকে কেমন কেমন নজরে দেখছেন। আপনি ভাবছেন সাহাবারা তো নবীজিকে দেখে দেখে দাঁড়িয়েছে, আমরা কি নবীজিকে দেখি নাকি যে এত দূর থেকে দাঁড়িয়ে সালাম দিব? আমি এক কথাই বলছি ভাই, সাহাবারা মহব্বত করেই তো নবীজিরে দাঁড়ায় সালাম দিছে নাকি? নবীজিকে মহব্বত করেই তো দাঁড়িয়ে সালাম দিয়েছে। তাহলে সাহাবীদের মূল টার্গেট ছিল নবীজির প্রতি মহব্বত। আর মহব্বত করার জন্যে দূর আর কাছে কোনো শর্ত না, দূরের থেকেও মহব্বত করা যায়, কাছের থেকেও মহব্বত করা যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা কাবার দিকে মানে পশ্চিম দিকে পা লম্বা করে কারা কারা রাত্রেবেলা ঘুমান? হাত উঠান। কেউ ঘুমান না? আচ্ছা, কাবার দিকে কেবলামুখী হয়ে প্রস্রাব পায়খানা করেন কারা কারা? একটু হাত উঠান। কেউ না? আচ্ছা, কেন আপনারা কাবার দিকে প্রস্রাব পায়খানা করেন না? কাবার দিকে কেন আপনারা পা লম্বা করেও বসেন না? অনেক লোক আছে কাবার দিকে থুতুও নিক্ষেপ করে না। এই দিকে আপনারা সম্মান করেন কাকে? কাবা ঘরকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনকে সম্মান করা, তাজিম করা কালবের তাকওয়া। সেই সুবাদে কাবাগর আল্লাহর শেয়ার, আল্লাহর নিদর্শন, এই জন্য কাবাকে সম্মান করেন। বলেন তো, বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীর মুমিন মুসলমান এই বাঁশখালী থেকে কাবাগরকে সম্মান করছেন, কাবাগর দেখে না না দেখেই? জোরে বলেন না, না দেখেই সম্মান করছেন। এই দিকে আছে, এই জন্য এই দিকে পেশাব পায়খানা করেন না, পা লম্বা করে বসেন না, এদিকে থুতু ফেলেন না। আল্লাহর শেয়ার, আল্লাহর নিদর্শন বাইতুল্লাহ শরীফের দিকে না দেখে যদি কাবাকে সম্মান করা যায়, না দেখে কাবারও কাবা মদিনাওয়ালাকে সম্মান করা যাবে। ঠিক না বেঠে? তুমি এত দলিল খুঁজছ, দলিল পাচ্ছ না। لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا। আমার আল্লাহ বলেন এমনি ভাবে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু, আমার নবীকে তাকে তোমরা সাহায্য করো। ওয়া তুআক্কিরুহু, এবং ওয়া তুআজ্জিমুহু, আমার নবীকে তোমরা তাজিম করো, সম্মান করো, নবীকে ইজ্জত করো। এই নবীজির সম্মান তাজিমের নির্দেশনা দিয়েছে স্বয়ং আল্লাহ। এই জন্যে নবীজিকে দেখলেও ভালোবাসবো, না দেখলেও ভালোবাসবো। নবীকে দেখলেও সম্মান করব, না দেখলেও নবীজির প্রতি সম্মান প্রদর্শন করব। এটাই তো নবী প্রেমের কাজ। ঠিক না বেঠে? নবী প্রেম শোধা পান করো সবে মনবে, দনাজাত না জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে। নবী পদবিনে ভাব সবে মিশে, কিছু চাহিনে তো মারনি কোট হে, শুধু দর্শন অভিলাষ মনে, ভবে রাজয়ধি রাজ কর যদি কভু ধরিবে না মনে তোমা বিনে। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা ফিতনার যুগে কথাগুলি বলতে হয় বারবার, কেন মানুষের জ্ঞান আঁখি যেন উদয় হয়। মানুষ না বুঝে অনেক সময় নবীজির সম্মানের উপর আঘাত করে বসে। তুমি জানো না বুকা, তুমি যেই নবীর উম্মত, আমরাও সেই নবীর উম্মত। আমরা তোমাদের ব্যাপারে এত কথা বলি কেন? তোমরা না বুঝে আল্লাহর হাবিবের ইজ্জতের উপর আঘাত করো। তোমরা যদি আমাদের মতো বুঝতে নবীজির সম্মানের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টা, তাহলে তোমরাও আমাদের চেয়ে বেশি স্পিড নিয়ে বাধা দিতে, কারণ তোমরা সেটা বুঝো না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্যে, ইজ্জত মদিনাওয়ালার জন্যে, ইজ্জত হলো মুমিন বান্দাদের জন্যে, কিন্তু মুনাফিকরা সেই ইজ্জত বুঝে না। ইজ্জত কেমন? আমি জর্ডানের আম্মান থেকে 156 কিলোমিটার দূরে যখন শাজারাতুল মুবারাকা উরফান সাহাবি গাছ, সেই গাছের কাছে গেলাম, সেই গাছ সম্পর্কে জানলাম, জানার চেষ্টা করলাম, হয়তো আরো জানার বাকি আছে আমার। গাছের কাছে গিয়ে জানলাম এই গাছটা এক সময় মরা গাছ ছিল। 1500 বছর আগে একটা মরা গাছ আছিল এখানে। দয়াল নবীজি শিশুকালে, বাল্যকালে মক্কা নগরী থেকে স্বীয় চাচা আবু তালেবের সাথে ব্যবসার কাজে সিরিয়ার দামেস্কে যাচ্ছিলেন, শাম দেশে যাচ্ছিলেন। বিশাল মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, কোনো গাছগাছালি নাই, যেদিকে তাকায় শুধু মরুভূমি। এই বিশাল মরুভূমির মাঝখান দিয়ে কাফেলা যাচ্ছে। নবীজি যেদিকে হেঁটে হেঁটে যায়, আমার নবীজির মাথা মুবারক বরাবর উপরে, সূর্যের তাপে যেন নবীর কষ্ট না হয়, ছোট্ট একটা মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিত গায়। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। ওই কাফেলা মরা গাছের নিচে যখন বিশ্রামের জন্য কাফেলা স্থগিত করলো, কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার জন্য সিদ্ধান্ত নিল, সবাই বসলো। আমার নবীজি মরা গাছের নিচে গিয়ে বসার সাথে সাথে মরা গাছে পাতা গজাইয়া রহমতের নবীরে মুহূর্তের মধ্যেই গাছ জিন্দা হইয়া পাতা গজায় আমার নবীরে ছায়া দিছে। সেই 1400-1500 বছরের আগের মরা গাছ, সেই যে জিন্দা হইছে, এখনো সেই গাছ সগৌরবে জীবিত তাজা হয়ে আছে। যারা ওইখানে যায়, ওই গাছের গোড়ায় আশেপাশে যায়, চতুর্দিকে কোনো গাছ গাছালি নাই, কোনো জনবসতি নাই, মানুষের বসবাসও নাই, কিন্তু ওই গাছের বরকতে মদিনাওয়ালার উসিলায় এখনো সেখানে না ঠান্ডা না গরম, একটা আরামের আবহাওয়া, আরামের বাতাস ওইখানে বয়ে যাচ্ছে। গাছ নবীজিকে সালাম দিত। নবীজি যেদিকে যেতেন গাছ নবীজিকে সালাম দিত, মাথা ঝুঁকিয়ে দিত মদিনাওয়ালার কদম মোবারকের দিকে। পশুরা, পাখিরা, উট, ভেড়া, বকরি, দুম্বা, এগুলি মদিনাওয়ালার কদম মোবারকে সেজদা করত। উদ্ভ্রান্ত, পাগল, উট, উষ্টি, এগুলি পর্যন্ত নবীজিকে দেখলে শান্ত হয়ে যেত। রাহমাতুল্লিল আলামিন নবীজির কদম মুবারকে সেজদা করত। এটা ছিল মদিনাওয়ালার শান। সুবহানাল্লাহ বলেন। আরে বনের যত পশুগণ ভক্তি করত নূর চরণ, পাখি এসে বাতাস দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমরা এতটি মানুষ এখানে বসা নবীর কথা শুনতেছি, নবীর দুরূদ পড়তেছি। আমরা বিশ্বাস করি হাসরের ময়দানে আল্লাহ রসুল আমরা এক লগে তরাইয়া জান্নাতে নিব।
আর যারা রাস্তাঘাটে দাঁড়ায় রয়েছে মাহফিলে আইছে না, তারা ফিসে ফিরে যাবে, তারা তার কাফেলা শরীক হইছে না। হেরাও যাইব, নিশ্চয়ই যাইব, কিন্তু হেরা পিছে ফিরে যাবে, কারণ তারা তো কাফেলার ভিতরে নাই, বাইরে। আমরা যাবো এক ধাক্কায় মদিনাওয়ালার কদম মুবারকে। কথা ঠিক না ঠিক? সবাই বলেন আমিন। হেরা যদি বাইরে দাঁড়ায় থাকে তাহলে কি আমরা কাফেলার লোকে মিললো? আরেকবার অনুরোধ করছি, আর করতাম না, আর কইতাম না। আমার বাবর ভাই আসতেছে, সাইফুল আজম বাবর ভাই, বাংলাদেশের প্রথম সারি একজন স্কলার। ওনার প্রত্যেকটা কথা অনেক দামি দামি কথা। ওনার আলোচনা আপনারা কি শুনবেন, বড় বড় আলেমরাও শুনে, সুন্নিরার কদ্দুর শুনে, যারা নজদি ওয়াহাবি তারা আরো বেশি শুনে। এমন একজন ব্যক্তি আপনার এলাকায় পদচারণা রাখছেন, পদধূলি দিছেন, সেই মানুষটা সম্মান প্রদর্শন করতে হলে তো একটা সুন্দর পরিবেশ দরকার। আপনাদেরকে শেষবার মতো অনুরোধ করছি, রাস্তায় কষ্ট করে কুয়াশার মধ্যে দাঁড়ায় না থেকে, কুয়াশার মধ্যে লং টাইম দাঁড়ায় থাকলে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। আরে কফলপুরার দল রে, জায়গা রে, আরে খারুই থাকতে দি ভালো ছিল। আইতাছে মাশাআল্লাহ, এই তো চলে আসছে, মারহাবা বলেন। যেহেতু তারা এখন আসতেছে, তাদের সম্মানে একটা তাকবীর দিই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দুশমনী আসেনি আর লোক আপনারা জোরে কোন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, মুসল্লিদের আগমন। দেখছেন কত বড় একটা ইস্তেকবাল দিলাম, ভিতরে বইলে লাভ আছে। এইভাবেই তো আমরা হাসরের ময়দানে মদিনাওয়ালার কদম মুবারকে যাব। একজন আরেকজন উসিলায় পার পেয়ে যাবেন। আল্লাহ যখন দয়া করা শুরু করবেন, আল্লাহ তাআলা বলবে, হাদিসে, সহিহ হাদিস, অনেকগুলি কিতাবে পাইছে হাদিসটা, আল্লাহ তাআলা বলবেন যে তুমি যাকে চিনো তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। শর্ত হবে কি? তুমি যাকে চিনো, বলেন তা তুমি যাকে চিনো। তাহলে চিনা পরিচয় থাকলে লাভ না লস? না, লস, লস, লাভ নেই, লাভ নেই। চিনা পরিচয় থাকলে লাভ। ভালো আলেম যারা, মুহাক্কিক মুত্তাকি আলেম যারা, ওই বাজাইরা মৌলবি না, বাউল গান গায় যারা, এটা না, কোরআন হাদিসের ধারেও না, খালি বাউল গান করে। যিনি মুর্শিদ তিনি খুদা গান গায়, যিনি মুর্শিদ তিনি খুদা। কত বড় মুশরিক এগুলি। আল্লাহ আল্লাহ, ওই লা শারিকা লাহু, আল্লাহর কোনো অংশীদার নাই, লা নিদ্দা লাহু, আল্লাহর মতো কেউ নাই, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহর মতো নাই। কেউ যদি তার পীর ও মুর্শিদকে খোদা মনে করে, আল্লাহ মনে করে, সে মুশরিক, বেঈমান, কাফের হয়ে যাবে। ঠিক না বেঠিক? পীর ও মুর্শিদকে পীর হিসেবে জানতে হবে, আল্লাহ পাওয়ার ওসিলা হিসেবে জানতে হবে, জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে জানতে হবে, আল্লাহর মারিফত জানার উসিলা হিসেবে পীর মুর্শিদকে জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে জানতে হবে, আল্লাহকে আল্লাহ হিসেবে জানতে হবে। তালে গুলে তালে এক যদি মিক্স করে ফেলেন, তাহলে আমও যাইব, সালাও যাইব, তখন চিন্নাও লাভ হইতো না, চিনলে আরো বিপদ হইব। চিন পরিচয় রাখতে হবে মুমিন বান্দাদের সাথে, যাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ জানায়া দিলাম। এই জন্যে আমাদের মাঝে যারা বড় বড় মুত্তাকি আলেম রয়েছে, আমার জানা মতে বাংলাদেশে অনেক বড় বড় মুত্তাকি আলেম রয়েছে। অন্যতম একজন হলো আল্লামা জাইনুল আবেদিন জুবায়ের সাহেব। ওনার দিকে তাকাইলে রসুলে পাকের আনুগত্যের ঘ্রাণ আমি পাই। এমন একজন মুত্তাকি আলেম, যেমন হাদিস বুঝে, তেমন ফিকহ বুঝে, তেমনি নবী প্রেম বুঝে। তার প্রত্যেকটা চলাফেরার মধ্যে মদিনাওয়ালার আদর্শের ঘ্রাণ পাওয়া যায়। এই দেশে আরো অনেক বড় আলেম আছে। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা মুফতি ওসিউর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, হুজুরের দিকে নজর করবেন। এগুলি মায়াবী মানুষ, হৃদয়টা ভরা মদিনাওয়ালার প্রেম।
এই মানুষগুলিকে ভালোবাসবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন। আরো আছে অনেক, আমি দুইজনের নাম বললাম মাত্র। এই মানুষগুলি যদি আপনাকে হাসরের ময়দানে চিনে, আপনার কপাল লেগে যাবে। যদি বলে যা আল্লাহ আমি এই মানুষটার চিনি, দয়াল নবী বলছে আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। শুধু যদি আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমি এই মানুষটাকে চিনি, আল্লাহ বলবে তাহলে তোমার সাথে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভালো মানুষ যারা, মুমিনে কামিল যারা, মুত্তাকি যারা, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। রাস্তা কুয়াশা দাঁড়ায় থাকলে আপনাকে যদ্দূর চিনবো এর চেয়ে ভালো চিনা যাবে কাছাকাছি বসলে। এই জন্য সম্পর্ক রাখতে হবে। কি বলেন আপনারা? আল্লাহ যেন ভাইদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাই আমার, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু মদিনাওয়ালা সম্পর্কে এইটুকু তথ্য আপনাদেরকে দিলাম। বনের পশু পাখি আমার নবীরে চিনছে, দয়াল নবীরে সম্মান করছে, আমার নবীরে সালাম জানাইছে, মদিনাওয়ালার কদম মুবারকে লুটায়া পড়ছে। এক সাহাবীর উট, সে বড় উদ্ভ্রান্ত পাগলের মতো আচরণ করতেছে। সেই উট যাকে পায় তারে কামড় মারে, তার কাছেও কেউ যাইতে পারে না। আমার নবীজি ওই সাহাবীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, লোকদের বলা বলির কারণে দয়াল নবীজি ওই সাহাবীর বাড়িতে প্রবেশ করলেন এবং জানতে পারলেন এই পাগল পাড়া উদ্ভ্রান্ত উট এই সাহাবীর বাড়ির মধ্যে আছে। নবীজি বললেন আমাকে সেদিকে নিয়ে যাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই উটটা এখন অস্বাভাবিক আচরণ করতেছে, যাকে তাকে কামড় মারে। ওগুলো গিয়ে বলে ভাই আমার বাঁচান। বড় একজন লিডার পাইলে তার পিছনে গিয়ে বলে না ভাই আমার বাঁচান, আমার মারবে, আপনি আমাকে একটু সেভ করেন, এভাবে বলে না ভাই। এই উটের আচরণটা ঠিক এরকম সেম ছিল। উটের মালিক যখন আসতেছে, উট গিয়ে নবীজির পিছন দিকে কুজুমুজু হয়ে একেবারে জড়সড় হয়ে এইভাবে লুকাইবার চেষ্টা করতেছে, আর উট তার ভাষায় বলতেছে নবী গো আপনি তো রহমতের নবী, আপনি তো আমাদের নবী, আপনার কাছে আশ্রয় নিলাম, আমার মালিক আমাকে মেরে ফেলতে চায়, আপনি আমাকে আপনার আশ্রয় রাখেন। উটের মালিক এসে দাঁড়াইল, নবীজিকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এটা আমার উট, এটা আমাকে দিয়ে দেন। নবীজি উটকে জিজ্ঞাসা করলেন তুমি এরকম ভাবে পলায়ন করছো কেন? উট তার ভাষায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার সারাটা জীবন আমার এই মালিক যিনি আছেন ওনার জন্য পরিশ্রম করছি। আমি সেই যৌবনকালে সেই সময়ে কঠোর পরিশ্রম করেছি, আমার এই মালিক আমার দিয়ে পরিশ্রম করাইছে। আমার পূর্ণাঙ্গ বয়সে আমাকে দিয়ে আমার এই মালিক অনেকগুলি বাচ্চা প্রজনন করাইছেন, প্রসব করাইছেন, আমার অনেকগুলি সন্তান আছে। সেই জীবনটা, সেই বয়সটা আমি আমার এই মালিকের জন্য দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার এখন বয়স বার্ধক্য, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার এই মালিক আমাকে হত্যা করতে চায়, আমাকে জবাই করে ফেলবে। ওগো নবীজি আমাকে যেন উনি জবাই না করে, আমাকে যেন হত্যা না করে, আমাকে যেন কেটে না ফেলে। ওগো দয়াল নবীজি আপনার কাছে এই জন্য আমি চলে আসছি, আপনি আমাকে সেভ করেন। নবীজি বললেন তুমি তাকে কেটো না, তুমি তাকে হত্যা করো না, প্রয়োজনে আমার কাছে বিক্রি করে দাও। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি এটা হত্যা করব না, আপনি আমাকে উটটা দিয়ে দেন। নবীজি তার চেহারার দিকে তাকে বলে ফেললেন তুমি মিথ্যা বলছো। দয়াল নবীজি তাকে উটটা দিলেনই না। 100 দিনারের বিনিময়ে সে উট নবীজি সাহাবীদের সবার থেকে টাকা কালেকশন করে 100 দিনারের বিনিময়ে সে উট নবীজি কিনে উটকে বলতেছেন এখন তো তোমার মালিক হইছি আমি রাসূলুল্লাহ তোমার মালিক, তবে আমি তোমাকে কষ্ট দিব না, আমি তো রহমতের নবী, তোমাকে উন্মুক্ত করে দিলাম, তোমাকে স্বাধীন করে দিলাম, জমিনে বিচরণ করো, আল্লাহ যতদিন হায়াত রেখেছে তুমি স্বাধীনভাবে বেঁচে থাকো, যাও তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। উট চোখের পানি ছেড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় বলি ইয়া রাসূলুল্লাহ আজকের দিনে আপনি আমাকে যে দয়া দেখালেন, আল্লাহ যেন পবিত্র কোরআন এবং ইসলামের বরকতে আপনাকে এবং আপনার উম্মতকে দয়া রহমত বরকত দ্বারা ভরপুর করে দেয়। সমস্ত সাহাবারা তো আর এগুলি শুনতেছে না, নবীজি শুনতেছে আর বলতেছে আমিন। এরপরে উট বলল ইয়া রাসূলুল্লাহ
আজকে যেমন কঠিন ভয়, এই ভয়ের মাঝে আপনি আমাকে আশ্রয় দিলেন, আমার ভয় দূর করে দিলেন। আমি উঠ দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনার উম্মতের ভয় কঠিন নিদানের দিনে এইভাবে দূর করে দেয়। সাহাবীরা না বুঝলেও নবীজি বুঝে সমস্ত সাহাবীদের সামনে আওয়াজ করে বললেন আমিন। 3 নম্বরে উঠ আবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আপনি আমাকে যেইভাবে কেটে ফেলার কারণে রক্তাক্ত হওয়া, মরে যাওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া থেকে সেভ করে দিলেন, আল্লাহ তাআলা যেন আপনার উম্মতদেরকে কঠিন মুসিবত, কঠিন গজব থেকে হেফাজত করেন। নবীজি 3য়বারও বললেন আমিন। 4র্থবার সে দোয়া করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো দোয়া করছি আপনার উম্মতের মাঝে যেন মতানৈক্য না হয়, ইখতিলাফ না হয়, তারা যেন মুসলমানে নিজেরা নিজেরা দ্বন্দ্বে লিপ্ত না হয়। এইবার আর নবীজি আমিন বলে না। দোয়া করছে, এবার আর নবীজি আমিন বলে না। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা টের পাইছি আপনি উটের সাথে কি যেন বলা বলি করছেন, উট আপনার সাথে কি যেন বলতেছে, আপনি আমিন আমিন বলেছেন। ওগো দয়াল নবী, আপনি আমাদেরকে বলে দেন উট আপনাকে কি বললো আর কিসের কারণে আপনি আমিন বললেন। আল্লাহর নবী উটের 3টা দোয়ার কথা বললেন, যেভাবে আমি আপনাদের শোনালাম এই কথাগুলি নবীজি সাহাবীদের কাছে বর্ণন করলেন। 4 নম্বরে নবীজি বললেন, উট দোয়া করেছিল আমার উম্মতের মাঝে যেন মতানৈক্য, ইখতিলাফ না হয়। আমি সেই সময় আর আমিন বলি নাই, কারণ আজকে আমি রাসূলুল্লাহ এই দোয়াটা আল্লাহর কাছে করছি না, আমার আল্লাহ এই দোয়াটা মঞ্জুর করে নাই। আমার উম্মত ইখতিলাফে তারা পতিত হবে, মতানৈক্যে যারা হবে। সাহাবীদের জামানায় তো ইখতিলাফ দেখা দিছে, এটা হবে। এইভাবে আমার উম্মত শেষ জামানায় কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকবে। ও আমার দাদু ভাইরা, সেই বনের উট, সেই উট আমার নবীরে চিনে, নবীর সম্মান বুঝে, আমার নবীর তাজিম বুঝে। উম্মত হইয়া নবী বুঝি না, নবীর দোষ খুঁজি। নবী আমরার মতোই মানুষ, আমার নবী উনাদের মতো মানুষ। কি ওয়াজটা করে আয়াত একটা মুখস্থ করছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। একটা আয়াত মুখস্থ শোনো। আয়াতে কারিমা যে নবীর উপরে নাজিল হয়েছে, সেই নবীজি স্পষ্ট করেছে, আইয়ুকুম মিসলি লাস্তু কাহাদিকুম লাস্তু কাহাদি মিনকুম। তোমরা কে আছো আমার মতো? আমি রাসূলুল্লাহ তোমাদের কারো মতো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলবেন নবীজি মনে হয় কোরআন বুঝে নাই। নাউযুবিল্লাহ। খবরদার, আয়াতে কারিমার সঠিক মর্মার্থ আপনাকে বুঝতে হবে। আপনি শুধু এটুকু খেয়াল করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করার পরে ডুবন্ত সূর্য উঠে যায়। শেরে খুদা হযরত আলী নামাজ আদায় করে আল্লাহর রাসূলের আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকের সামনে দিয়ে পানির নহর জারি হয়। হাজার হাজার সাহাবীরা সেই পানি পান করে, ওযু করে, সংগ্রহ করে। সুবহানাল্লাহ বলে। আর আপনি বলছেন মদিনাওয়ালা আপনার মতোই মানুষ। এগুলি থেকে বের হয়ে আসেন, বাড়াবাড়ি নয়। নবীর সম্মান যদি না বুঝেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনারাই বিপদে পড়ে যাবেন। আমরা মদিনাওয়ালার গোলাম, গুনাহগার, কিন্তু নবীর গোলাম, নবীর পক্ষের লোক। আমরা নবীর কথা বলি, নবীর কথা শুনি, নবী নবী করেই যেন আমাদের খাতেমা বিল খায়ের হয়। আমি একজন আলেমের জবানে আজকে শুনলাম, গতকাল শুনলাম, আজকেও শুনলাম, তিনি বলতেছে যে আল্লাহর জিকির আছে, নবীর আবার কিসের জিকির? নবীর জিকির চলবে না, এগুলি কোরআন হাদিসে কোথাও নাই।
আরে বুকা, আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, নফি ইসবাতের জিকির, আল্লাহর জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি আমার আল্লাহর জিকির। ইসমে জাত আল্লাহ, আল্লাহ ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ আল্লাহ জিকির রয়েছে। আমার নবীর জিকির হলো নবীর স্মরণ করা, নবীর দরুদ পড়া, নবীর সালাম দেওয়া, নবীর জিকির করা, তাজকিরা করা, এটা হলো নবীর জিকির। আল্লাহ নিজে বলেছে ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আমার রাসূলের জিকির হবে। সুবহানাল্লাহ বলেন। আর উনি বলতেছে নবীর আবার কিসের জিকির? কিছুটা লেখাপড়া করবে, নবীজির কথা শুনলে তাদের কেমন যেন একটু জ্বলে পড়ে ওঠে। নবীর জিকির মানে বসে বসে কি আমরা নবী 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 এরকম বলি নাকি? নবীর জিকির মানে হলো নবীর দুরূদ, নবীর সালাতু সালাম, নবীজির সানা সিফাত এগুলি বলা, নবীজির গুণগান করা, এটাই তো নবীর জিকির। আরেকটা হাদিস রয়েছে যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা, সমস্ত নবীদের জিকির করা ইবাদত। অন্য সব নবীদের জিকির যদি ইবাদত হয়, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুল আম্বিয়া বলেন রাহমাতুল লিল আলামিন নবীর জিকির ইবাদত কিনা? নিঃসন্দেহে ইবাদত। কারণ আমার নবী শুধু নবী না, সব নবীদেরও নবী। তুমি ইমামুল আম্বিয়া, আমার নবী সব নবীদেরও নবী। এই জন্যে সর্বক্ষেত্রে যে সকল ভাইয়েরা অজ্ঞতার কারণে নবীজির শান ও আজমতের উপর আঘাত করে কথা বলেন, আপনারা আর একটু ভালোভাবে চিন্তা করে কথা বলবেন। আপনারা হয়তো অন্য ঘরানার লোক, কিন্তু আপনারা তো কিছু হলেও লেখাপড়া করছেন। একেবারে যে লেখাপড়া করেন নাই তা তো না। আমাদের আহ্বান থাকবে, নবীর জিকির মানে নবীর দুরুদ সালাম, নবীজির তাজকিরা, নবীজির মুজিজা, নবীজির শান ও আজমত এগুলি বর্ণন করা, এগুলি নবীজির জিকির। জিকরুর রাসূল নামে অনেক কিতাবও আছে। জিকরুল আম্বিয়া যেখানে ইবাদত, সেখানে নবীজির জিকির কোনো ইবাদত না, সেটাকে বিদআত বলছেন, ভণ্ডামি বলে দিচ্ছেন, উড়ায় দিচ্ছেন। কোশ্চিন কালো এটা কোন মুমিন মুহাক্কিক মুত্তাকি আলেমের কাজ হতে পারে না। আমরা তো বলি নবীর দরুদ পর দিলে দিলে, তোমরা নবীর দরুদ পর দিলে দিলে, হৃদয় খোলে নবীর দরুদ পর দিলে দিলে। 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, আকাশেরও চাঁদ উঠে কপালে, হৃদয় খোলে নবীর দরুদ পর দিলে দিলে। তোমরা নবীর দরুদ পর দিলে দিলে, হৃদয় খোলে নবীর দরুদ পর দিলে দিলে। পড়বেন নি নবীর দরুদ? একটু পড়েন আল্লাহুম্মা। আজকের যতগুলি কথা আমি বলেছি, প্রত্যেকটা কথার মূল একটাই কারণ, নবীজির মহব্বত, নবীজি সম্পর্কে জানা, নবীজিকে সম্মান করা। এই পয়েন্টের উপরে আমি সবগুলি কথা বলার চেষ্টা করছি। ভাই আমার, আপনারা যারা কষ্ট করে মাহফিলে বসে আছেন, আশা করি আপনারা রাসূলে পাকের সম্পর্কে কথা বলতে গেলে সবসময় সতর্ক হয়ে কথা বলবেন এবং নবীজির প্রতি সর্বোচ্চ মহব্বত নিয়ে কথা বলবেন। কি এটা আমি আশা করতে পারি কিনা? সবাই বলেন ইনশাআল্লাহ। মাহফিলগুলিতে ইনশাআল্লাহর আওয়াজ বাড়াতে হবে, আমিন এগুলি আওয়াজ বাড়াতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি আওয়াজ বাড়াতে হবে। আমাদের মাহফিলগুলিতে অতিরিক্ত ঠিক কিনা ঠিক কিনা বলেন, আর পাবলিক বুঝলেও কই ঠিক, না বুঝলেও কই ঠিক। আমি বলছি না ঠিক কিনা জিজ্ঞাসা করা যাবে না, অবশ্যই জিজ্ঞাসা করা যাবে,
কিন্তু একেবারে সুবহানাল্লাহও নাই, আলহামদুলিল্লাহও নাই, আল্লাহু আকবারও নাই, আমিনও নাই, নাউজুবিল্লাহও নাই, আউজুবিল্লাহও নাই। কথায় কথা ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। ওরে ঠিক কিনা বলেন, পাবলিক বুঝলেও কয় ঠিক, না বুঝলেও কয় ঠিক। এক বক্তার ওয়াজ শুনতেছি, উনি বলতেছে আজকাল আমরা আল্লাহকেও বিশ্বাস করি না, ঠিক কিনা বলেন। পাবলিক কয় ঠিক। আজকাল আমরা আল্লাহকেও বিশ্বাস করি না, তাহলে তো ইমান গেল। আল্লাহ বিশ্বাস না করলে ইমান থাকে? তো ওই বক্তারও ইমান গেছে, যারা ঠিক কইছে তারারও ইমান গেছে। আপনারা এই ধরনের কথায় বুঝে অবশ্যই উত্তর দিবেন, না বুঝে তাড়াহুড়া করে বলবেন না, দরকার নেই আপনি ঠিক বলা। যদি আপনি ক্লিয়ারলি বুঝেন তাহলে ঠিক বলবেন। আর বক্তাদেরকে অতিরিক্ত ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। আর আরেকটা সিস্টেম বাড়িছে, এরা বলেও না, মানে কি স্টাইল বাড়িছে, মানে হাত এগুলি করার অর্থ হইলে আপনারা জুড়ে বলেন ঠিক। কি আজীব ব্যাপার, আমি এই স্টাইলগুলি দেখি তো মাঝে মধ্যে। অস্বাভাবিক কোনো কিছু ভালো না, স্বাভাবিক আচরণ করবেন। হাত ইশারা, এই হাতের মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা ভাষা আছে, কিন্তু অতিরিক্ত না। এগুলি এইভাবে না, আপনার এই বাচন ভঙ্গিটা অস্বাভাবিক মনে হয়, স্বাভাবিকভাবে কিছু আচরণ করতে হবে। আমাদের এই বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানুষের কাছে একটা মেসেজ যায়। আর আরেকটা, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বক্তারা কোনো কিছু বলতে গেলে কথা বলেন, কথা বলেন, তখনই শ্রোতারা মনে করে আমাদের এখন ঠিক বলা উচিত। ঠিক 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 ঠিক, কি যে আজীব ব্যাপার। আমিও বলছি যে ঠিক কিনা বা ঠিক না ঠিক জিজ্ঞাসা করা যাবে, কিন্তু এটা ব্যালেন্সের বাইরে না, এটা কন্ট্রোলের মধ্যে আমাদের চলে আসতে হবে। যেন আমাদের, আপনি দেখেন, এটা বাতিলদের প্রশংসা করছি না, তাদের মাহফিলগুলিতে ফলো করলে দেখবেন কিছু জিনিস আছে ভালো। তবে আলহামদুলিল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের সার্বিক বিষয়ে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের চেয়ে হাজার গুণ ভালো। কারণ আমাদের সুন্নি জামাতে তেমন কোনো কমেডিয়ান বক্তাই নাই, দুই একজন ছাড়া। যে দুই একজন আছে তাদেরকে আমরা সবাই মিলে আবার চাপে রাখি। এমনি বলা যাবে না, এমনি করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, কত চাপ দিয়া তাদেরকে কন্ট্রোল করে আমরা রাখি। কমেডিয়ান বুঝেননি আপনারা? অনেক কমেডিয়ান বক্তা আগে ছিল, এখন তারা ভালো হয়ে গেছে। তো আমাদের সুন্নিদের মধ্যে কমেডিয়ান বক্তা থাকলেও তারা কিন্তু আলেমদের চাপে পইরা কন্ট্রোলে চলে আসে, আমাদের সবার সাথে সবার একটা সম্পর্ক রাখে। কিন্তু আমরা বাতিলদের মাঝে দেখেন, একজনে বিড়ি খাওয়ার স্টাইল দেখাইতেছে, আরেকজনে মহিলারা কেমনে কথা কয় এটা দেখাইতেছে, আরেকজনে কুমিল্লা এবং আর কত কত বক্তা আছে। মানে ওয়াহাবি নজদিদের মাঝে এত পরিমাণ কমেডিয়ান বক্তা, যোগ্য অযোগ্য, এই ধরনের অনেক কমেডিয়ান বক্তা আছে। ওই ধরনের কমেডিয়ানের চাইতে আমাদের সুন্নি জামাতটা অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন।